হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে একটা বিশেষ দরজা থাকবে, গেট থাকবে, যেই গেটে একমাত্র শুধুমাত্র রমজানের রোজা যারা রাখবে তাদের জন্যই বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই গেটের নাম কি? হাদিসের ভিতরে রাসূল বলেন, ইউকালু লাহু আর-রায়্যান। ওই গেটের নাম হলো, ওই গেটের দরজার নাম হলো আর-রায়্যান। রায়্যান এমন একটি গেট, এমন একটি দরজা, যে দরজা সমস্ত রোজাদারেরা সেখান দিয়া যাবে, তাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে। আইনা সাইমুন, দুনিয়ার জমিনে রাজা রোজা রাখিছিলাম, যারা আল্লাহর জন্য সিয়াম পালন করেছিলা, তোমাদের জন্য এই গেট দিয়ে আসো, এই গেট দিয়ে প্রবেশ করো। হাদিসের রাবি হযরত সাহাল বলেন, এই গেট এমন একটি গেট, যে গেটে যাওয়ার পরে রোজাদারের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে দুইটি বিষয়, একটি হলো রমজানের গুরুত্ব ও ফজিলত, আরেকটি হলো রমজানের করণীয় ও বর্জনীয়। রমজানের করণীয় ও বর্জনীয় মনোযোগ দিয়ে একটু নোট করেন মনে মনে, তাহলে অনেক কিছু জানা যাবে। রমজানের গুরুত্ব কি এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 183 নম্বর আয়াতে আমরা খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ঈমানদারেরা, আমি তোমাদের উপর এই রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কুতিবা আই ফুরিজা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুতিবা মানে আই ফুরিজা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের রোজা সারা পৃথিবীর মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছেন, ইফতারাজাল্লাহু আলাইহিম। আর এই রমজানুল মুবারকের সিয়াম, রাত্রের ইবাদত, কিয়ামুল লাইল, আমি নবী সারা পৃথিবীর মুসলমানদের জন্য সুন্নত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাইলাম সূরা বাকারার 183 নম্বর আয়াতে সারা পৃথিবীর মুসলমানদের জন্য রমজানের রোজা রাখা কি ফরজ। মনোযোগ দেন, রমজানুল মুবারকের রোজা রাখা আর তারাবি পড়া সুন্নাত। তারাবি পড়া কি? এটা হাদিস দ্বারা প্রমাণিত। এখন আমরা যে ব্যাখ্যা করলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, কুতিবার ব্যাখ্যায় তাফসিরে বড় বড় তাফসিরগণ, তাফসিরে তাবারি, তাফসিরে কাবির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, সমস্ত কিতাবের ভিতরে, তাফসিরে কিতাবের ভিতরে কুতিবা আই ফুরিজা, তোমাদের উপর এই রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা হলো গুরুত্ব। কোনো ব্যক্তি যদি রমজানের রোজা না রাখে, সুস্থ আকেল বালেক তৌফিক আছে, তারপর রোজা রাখলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যদি ওভাবেই মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আকেল বালেক সুস্থ ব্যক্তি সকলের জন্য রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি রোজাগুলো গুরুত্ব সহকারে রাখার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এবার আসে ফজিলতের দিকে যাই। রমজানুল মুবারকের রোজা রাখলে কি হবে, আমাদের আল্লাহ কি দিবে, এটা জানা দরকার আছে না নাই? এই সম্পর্কে দুটি হাদিস আমরা সামনে তেলাওয়াত করেছি খুতবার শুরুতে। হাদিসের বিখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যারা দুনিয়ার জমিনে রোজা রাখবে এই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে বিশেষভাবে একটা জান্নাতের গেট তৈরি করবেন বলেন সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের 1896 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সাহালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইকালু লাহু আইনা সাইমুন। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে একটা বিশেষ দরজা থাকবে, গেট থাকবে, যেই গেটে একমাত্র শুধুমাত্র রমজানের রোজা যারা রাখবে তাদের জন্যই বানানো হয়েছে বলেন সুবহানাল্লাহ। ওই গেটের নাম কি? হাদিসের ভিতরে রাসূল বলেন ইকালু লাহু আর-রায়্যান। ওই গেটের নাম হলো, ওই গেটের দরজার নাম হলো আর-রায়্যান। রায়্যান এমন একটি গেট, এমন একটি দরজা, যে দরজা সমস্ত রোজাদারেরা সেখান দিয়া যাবে, তাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে। আইনা সাইমুন, দুনিয়ার জমিনে রাজা রোজা রাখিছিলাম, যারা আল্লাহর জন্য সিয়াম পালন করেছিলা, তোমাদের জন্য এই গেট দিয়ে আসো, এই গেট দিয়ে প্রবেশ করো। হাদিসের রাবি হযরত সাহাল বলেন, এই গেট এমন একটি গেট, যে গেটে যাওয়ার পরে রোজাদারের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না বলেন সুবহানাল্লাহ। এমন একটি গেট আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাদার যারা ইফতার, যারা নাকি রমজানুল মুবারকের রোজা সহি সালামতে সঠিকভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই একটি গেট তৈরি করবেন, যে গেটের নাম হলো আর-রায়্যান। আমার সাথে বলেন, গেটের নামটা কি? হাদিসের অনেক বড় বিবরণ আছে। 1 নম্বর ফজিলত, রোজাদার আল্লাহর জন্য যারা রোজা রাখবে ওদের জন্য জান্নাতে স্পেশাল একটি গেট হবে। 4 থেকে 5টি ফজিলত বলবো। আরেক নাম্বার ফজিলত হলো, বান্দা যখন রোজা রাখে, রোজা যখন শুরু হয়, রমাদান মাস যখন শুরু হয়, এই রমজানের উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নূরের জান্নাত সাজাইতে থাকেন বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ 11টি মাস জান্নাত সাজানোর কোনো হুকুম আসলো না, 11টি মাস আজকে রমাদানুল মুবারক আসলো, এই সুবাদে আপনি জান্নাতকে সাজাইতেছেন, আমাদেরকে হুকুম করলেন, এমনটি কেন? এই প্রশ্ন যখন ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ বলে, দুনিয়ার জমিনে রমজানুল মুবারকের চাঁদ দেখা গেছে, আমার ইমানদার বান্দারা রোজা রাখবে, রোজার খাতিরে, রমজানের খাতিরে আমি আমার বান্দার জন্য জান্নাতকে সুন্দরভাবে সাজাইতেছি, যাতে করে স্পেশালভাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, রমজানুল মুবারকের মাস রমজান যখন শুরু হয়ে যায়, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে হুকুম করে জান্নাতকে সাজানোর জন্য। জান্নাত সাজাইতে থাকি। জান্নাত সাজানোর সময় ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ জান্নাত সাজানো হচ্ছে কেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, এই জান্নাতে আমার মুমিন মুসলমান যারা দুনিয়ার জমিনে রোজা রাখবে, যারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, আমি তাদের জন্য জান্নাতকে সাজাইলাম। যারা এই রমজানুল মুবারকে মৃত্যুবরণ করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো, জান্নাতের যারা রমজানুল মুবারকে উপলক্ষে জান্নাতকে সাজানো হয়, এর আগে কোনো জান্নাতের সাজার কোনো প্রোগ্রাম আল্লাহ করেন না, একমাত্র রমজানুল মুবারককে কেন্দ্র করে জান্নাতকে সাজান, জান্নাতকে সুসজ্জিত করেন বলেন সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত হলো, রমজানুল মুবারকে যখন বান্দা রোজা রাখে, রোজা রাখার কারণে তার মুখের ভিতরে একটি দেখবেন গ্যাস অনুভব হয়। সারাদিন রোজা রাখার পরে মুখের ভিতরে দেখবেন একটা গ্যাস হয় কি হয় না? গ্যাস হয়। এই কথাটাও বুখারী শরীফের এক বর্ণনায় আছে, সারাদিন রোজা রাখার কারণে মানুষের বান্দার মুখের ভিতরে একটি দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়,
মেশকো আম্বর থেকেও অনেক দামি, বলেন সুবহানাল্লাহ। মেশকো আম্বর কি জিনিস যারা আপনারা ব্যবহার করছেন আমরা জানি। হরিণের নাভি থেকে একটি মেডিসিন হয় যেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম। এটা এত দামি, এত গ্রাম, এর দাম অনেক বেশি। আল্লাহর রাসূল বলেন এর থেকেও বেশি দামি ওই মুমিন রোজাদারের মুখের দুর্গন্ধ, যারা সারাদিন রোজা পালন করেছে, মুখে সারাদিন না খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ আসলো, এই দুর্গন্ধর থেকেও মেশকো আম্বর থেকেও ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে অনেক দামি, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, সারাদিন রোজা রাখার পরে যখন বান্দা ইফতার নিয়ে বসে, ইফতার নিয়ে যখন বসে আর ঘড়ির দিকে অপেক্ষা করে যে মুয়াজ্জিন সাহেব কোন সময় আযানটা দেয়, এই দৃশ্য সারা পৃথিবীর না দেখলে কে দেখে? আল্লাহ নজর, কে দেখে? আল্লাহ এই দৃশ্য দেখার পরে, আল্লাহ সবই জানেন, জানার পরে ফেরেশতারা জিজ্ঞেস করো, ফেরেশতা বান্দারা কোন সময়ের অপেক্ষা করতেছে? আল্লাহ আমার তো জানা নাই। আল্লাহ যা জানে ফেরেশতারা তো তা জানে না। ইফতার সামনে, খাবার সামনে, সব কিছুই রেডি, চাইলে তো বান্দা খাইতে পারে, বান্দা খাচ্ছে না কেন? বান্দা ফেরেশতার উত্তর দেয়, আল্লাহ তোমার হুকুম সিয়াম পালন করতেছে, সময় হইলে খাবে, সময় হওয়ার আগ পর্যন্ত তাদের খানা সামনে আছে, সব কিছুই রেডি, চাইলে খাইতে পারে, বাধা দেওয়ার মতো কোনো পৃথিবীর কোনো শক্তি নাই, এরপরও খাচ্ছে না। আল্লাহ তোমার ভয়ের জন্যই খায় না, তুমি যখন তোমার হুকুম যখন শুরু হবে, সময় যখন হবে, ওই সময় খাবে। আমারে তারা বান্দা ভয় করে, অবশ্যই আল্লাহ তোমাকে ভয় করে, বলে এই বনি আদম তো, এই আদম সন্তানকে বানানোর জন্য তুমি তো নিষেধ করেছিলা, পরামর্শ আমি চেয়েছিলাম, তোমরা বলেছিলা বনি আদম বানানোর প্রয়োজন নাই, আমরাই ইবাদত করার জন্য যথেষ্ট। আজকে তারা আমাকে ভয় করে, আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও ভয় করতেছে। আল্লাহর রসুলের কথা শুনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা মুসলমানেরা জানতে পেরেছে যে রোজাদার যখন ইফতার নিয়ে অপেক্ষা করে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন, বললেন সুবহানাল্লাহ। এই হইল রোজাদারের ফজিলত। এখন রোজাদার ইফতার সামনে নিয়ে বসছে, একটা সময়ের অপেক্ষায় আছে, আজানটা হইলেই সে ইফতারটা করবে, এর আগে কিন্তু সে খাচ্ছে না। এই দৃশ্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে তার বান্দাকে নিয়ে গর্ব করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারা কেন খাচ্ছে না, কারণটা কি জানো নাকি? ফেরেশতারা বলে না আল্লাহ জানি না। বলে ফেরেশতারা জেনে রাখো, আমার বান্দা সারাদিন আমার জন্য রোজা রেখেছে, আমার জন্য সব কিছুই পরিত্যাগ করেছে, বিরত থেকেছে, আমার জন্য রোজা রাখা, সারাদিন রোজা রাখার পর ইফতার সামনে আছে, সব কিছুই রেডি আছে, চাইলেই খাইতে পারে, সব কিছুই রেডি থাকার পরও বান্দা খাচ্ছে না কেন জানো নাকি? বলে না, বলে আমার ভয়ে খায় না। তোমরা বলেছিল বনি আদম সৃষ্টি করো না, এরা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, কিন্তু বনি আদম তো রক্তপাত করে না, বনি আদম তো আমার ভয়ে রোজা থেকে ইফতার সামনে রেখে খায় না। আমার ভয়ে, যারা নাকি আমার ভয়ে সারাদিন রোজা রাখবে, সারাদিন রোজা রাখলো, আমার ভয়ে ইফতার করলো, সময় মতো ইফতার করলো, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ওদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যারা রোজা রাখে এদের বিষয় নূরের ফেরেশতার সাথে গর্ব করে। আপনারা জানেন ফেরেশতার দাম তো অনেক বেশি, ফেরেশতার দাম কম না বেশি? বেশি হইলে কি হবে? ফেরেশতাদেরকে আল্লাহ যা জানান তাই জানেন, নিজে গবেষণা করে কিছু জানেন। আর বান্দারা তাদের যা আল্লাহ মেধা দিয়েছে, কুওয়াত হাফেজা, কুওয়াত মুদরিকা, অনুভূতি, বোঝার শক্তি, অনুধাবন করার শক্তি, এই যে শক্তিটা দিয়েছে, আর এই শক্তির মাধ্যমে বান্দা যখন পরকালকে চিনে, ঈমান বুঝে, পরকাল বুঝে, কিতাব কোরআন হাদিস বুঝে, এরপরে আল্লাহর বয়ে সারাদিন রোজা রাখে, এই আমল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার থেকেও মুমিন বান্দার ফজিলত আল্লাহ বৃদ্ধি করে দেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজার দাম কি পরিমাণ? অন্য হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক কুল্লু
কুল্লু আমল ইবনে আদম, প্রত্যেক বনি আদমের আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। ভালো করে ওয়াজটা বুঝেন, একদম নতুন ওয়াজ। 10 থেকে কত গুণ বাড়ে প্রত্যেক আমল? 10 থেকে 700। আমার সাথে কথা বলেন, 10 থেকে কত? 700। এটা স্বাভাবিক একটা হিসাব। যত নেক কাজ করুক রমাদানের মোবারক ছাড়া, এটা কাজ করছেন, তাহাজ্জুদ করছেন, সমাজ কল্যাণ কাজ করছেন, আল্লাহর কাছে ভালো লাগছে, ওই কাজটা এর ফজিলত কি হবে? 10 থেকে 700 গুণ হবে। রমজান ছাড়া আল্লাহ রসুল বলেন ইল্লা সাওম, রোজা ছাড়া। রোজা ছাড়া কেমনে? রোজার কি ফজিলত কি হবে? এর ব্যাখ্যাই বোঝা যায়। যেহেতু আল্লাহ নিজেই বলতেছে ফেরেশতারা কোনো বান্দা রোজা সালাত কয় ওয়াক্ত পড়ছে, কোরআন তেলাওয়াত কয় পৃষ্ঠা পড়ছে, এই আমলনামা তুমি লিখবা, তোমার দায়িত্ব দিলাম। কিন্তু বান্দা যদি যখন রোজা রাখবে, সিয়াম পালন করবে, ওই আমলের সওয়াব ফেরেশতারা তোমরা লিখবে না, আমি আল্লাহ নিজে লিখবো, নিজে দিব। আমি রোজাদার সাথে বোঝাপড়া নিজে করবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেক আমল 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়, একমাত্র রোজা। কুল্লু আমল ইবনে আদম আইদাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, এটা বলে হাদিসে কুদসি মানে কথা রসুলের, মর্ম আল্লাহ। হাদিসে কুদসি বলা হয়, মর্মটা আল্লাহ, কিন্তু এই কথাটা, এই ভাষাটা রসুলের জবান দিয়ে আল্লাহ তাআলা বলা, এটাকে বলায় হাদিসের পরিভাষায় হাদিসে কুদসি বলেন। সেটাকে কি বলে? হাদিসে কুদসি। এটা সহি হাদিসের থেকে শক্তিশালী, শুধু সহি না, সহির দাদা। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেক আমল 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। কত থেকে কত বাড়ানো হয়? 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। কিন্তু রোজা ছাড়া, রোজা আমলটা আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়, ফেরেশতাদেরকে লিখতে বলে না। কারণ রোজাদার আল্লাহর জন্য রোজা রাখে, আর এই রোজাদারের জন্য সব আল্লাহ নিজেই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা সাওম ফাইন্নাহু লি, ওই রোজাটা আমার জন্য, ফাআনা ওয়া আনা আজজিবি, আর ওই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, 1151 নম্বর হাদিস আমরা বুঝতে পারলাম বনি আদমের প্রত্যেক আমল, প্রত্যেক কাজ 10 থেকে 700 গুণ। বলেন কত? 10 থেকে 700 গুণ। তবে রোজার ক্ষেত্রে ভিন্ন, রোজার প্রতিদান আল্লাহ নিজেই দান করবেন। কি পরিমাণ দিবেন এটা কোনো হাদিসের মধ্যে বলা হয় নাই। আল্লাহ যেমন বড়, তার প্রতিদান হবে তত বড়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড় এটা বোঝাইতে গেলে কয়েক সময়, ঘন্টা, মাস, বছর দরকার। কতটুক জানি? সব থেকে শক্তিশালী, সব থেকে ঊর্ধ্বে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যত বড়, তার প্রতিদানটাও তো সেই মাপেরই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যত ছোট মানুষ, আমরা যদি কাউকে গিফট করি, প্রতিদান দেই, তা আমরা যেই পরিমাণ মানুষ, কত টিকিত হবে, এর থেকে বেশি হবে না। আর আল্লাহ কত বড়, আল্লাহ যত বড়, তার প্রতিদানটা হবে তত বড়। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম রোজাদারের ফজিলত। কি ফজিলত? একটি ফজিলত হলো, বান্দা যখন রোজা রাখে, রমজানুল মুবারক মাস যখন আসে, এই রোজার ওসিলা করে জান্নাতকে সাজান। গতকাল একজন প্রশ্ন করছে, হুজুর অনেকেই শুনি জান্নাত রমজানুল মুবারকে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, তাহলে লোকটা যদি মারা যায় তাহলে যাবো কই? আমি বললাম জান্নাতে। হুজুর লোকটা যদি পাক্কা হারামি হয় তাহলে তারপরে জান্নাতে যাবে? এখানে কথা আছে, যারা নাকি ইমানের সাথে রোজা রাখলো, গুনাহ কাজ করলো না, অশ্লীল করলো না, এরকম রোজাদার, হাদিসে কিন্তু তার কোয়ালিটি আছে। রোজা যদি সহি সালামতে রাখে আর ইমানের সাথে যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস সত্য। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা? এর আগে মানে ওয়াজ করেছিলাম। বলেন তো দেখি, জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা? এটা আমরা জান্নাত জাহান্নাম 8টা 7টা বলি, এটা ভুল। জান্নাত একটা, জাহান্নামও একটা, এটা বুঝলেন? হাদিস দ্বারা প্রমাণিত, মুসলিমের হাদিস। জান্নাত একটা, দরজা হলো 7টা জাহান্নামের, আর জান্নাতের দরজা 8টা।
আগে ওয়াজ তো শুনছেন, খালি প্রশ্ন তোমার সাথে বুঝেন না। হ্যাঁ, জান্নাত একটা, জাহান্নাম একটা। তবে জান্নাতের ক্যাটাগরি আছে, স্তর আছে। জান্নাত কিন্তু একটাই। আমি আরো সহজ বুঝে বুঝাই, নাম আছে সেটা তো আমাদের আলোচনার বিষয় না, তবে জান্নাত তো একটা। যেমন আমাদের মসজিদের দরজা একটা, জানলা কয়টা? কয়েকটা জানালা। এখানে 3, 4, 8টা ধরে 5টা জানালা আছে। জানালা থাকলে কি এটা বলা হবে যে এটা 1 নম্বর গেট, এটা 2 নম্বর গেট, এটা এই নম্বর অমুক, এটা বলা হবে? একটা ঘরে জানালা কয়টা থাকতেই পারে। একটা ঘরে আমাদের শেরপুরে একটা দরজা আছে ভাই, জানি একটা বড় মসজিদ আছে, 12 দেওয়ারি মসজিদ। মসজিদটাই হলো 12 দেওয়ার, মানে এটা আমরা আদি অনেক আগের দিকে আসি। দরজা হলো 12টা। মসজিদের দরজা কয়টা? ওইটাই শেরপুরের ভিতরে উল্লেখযোগ্য মসজিদ, অনেক বছর আগে। এটার নাম হয়েছে 12 দেওয়ারি মসজিদ। কেউ যে শোনা নাই মনে করছে কি আজীব শান, কি একটা মসজিদ, দরজাটা 12টা গেট, এটার নাম হয়ে গেছে 12 দেওয়ার। আসলে জান্নাত একটা, জাহান্নামও একটা। এটা ক্লিয়ার জানেন? জান্নাত কয়টা, জাহান্নামও দরজা ভিন্ন। জাহান্নামের দরজা হলো 7টা আর জান্নাতের দরজা 8টা। কথা ক্লিয়ার? এখন আসেন, একটি এই জান্নাতের মধ্যে একটি গেট আছে, স্পেশাল গেট, সেটা বলা হয় আর রায়্যান। এটা আগে আলোচনা করেছিলাম। এই জান্নাতে একটা গেট আছে, যে গেটের নাম আর রায়্যান। এই রায়্যান গেট দিয়া, দরজা দিয়া একমাত্র যারা রোজাদার তারাই সেখানে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, রোজা যখন আল্লাহ বান্দা আল্লাহর জন্যই রাখে, আল্লাহ তাআলা এত খুশি হন, তার প্রতিদান আল্লাহ নিজেই দিতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি রোজা রাখে, এই রোজা আর সৌমু জুন্নাহ, রোজা হলো ডাল। রোজা কি? দেখবেন পুলিশেরা যখন বিভিন্ন জায়গায় যখন হরতাল মিছিল হয়, এটা আত্মরক্ষা করার জন্য থাকে না? থাকে না? এটা ডাল থাকে। এটা কেন? নিজেকে রক্ষা করার জন্য। রোজা রাখার পরে বান্দা যখন রোজা রাখবে, সিয়াম পালন করবে, সঠিকভাবে যখন রোজা রাখবে, এই রোজা তার জন্য কবরের থেকে নিয়ে পুলসিরাত পর্যন্ত এই রোজা তার জন্য ডাল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কেমনে ডাল হবে? আমরা দুনিয়ার জমিনে দেখি নিজের নিরাপত্তার জন্য, আমরা নিজেকে বাঁচানোর জন্য ডাল ব্যবহার করি। এই ডাল দিয়ে নিজেকে নিরাপত্তা, নিজেকে সেফে রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের যারা নাকি আল্লাহর জন্য রোজা রাখবে, সিয়াম পালন করবে, এই রোজাটা ওই বান্দার জন্য কবরের জগতে ডাল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে আযাব দেওয়ার জন্য, আযাব দিতে চাইবে, কিন্তু আযাব দেওয়ার সঙ্গে সঙ্গে ডাল হয়ে যাবে রোজা। রোজা কি হবে? ডাল হবে। ডাল যখন হবে, ফেরেশতারা আযাব দেওয়ার চেষ্টা করবে। গভীর মনোযোগ দেন। আযাব দিতে আসবে, কিন্তু ডালটা আযাবের সামনে দাঁড়ায়া যাবে। রোজা বলবে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না, টেনশন করো না। দুনিয়ার জমিনে তুমি যেই রোজা রেখেছিলা, ওই রোজা আমি আজকে ডাল হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাই দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা না হবে, আমি রোজা তোমার সাথে থাকবো, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা না হয়েছে, আমি রোজা কবরের জগতে, পুলসিরাতে, হাসরে তোমার সাথে থাকবই, বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা যদি থাকি, রোজা আমাদের জন্য ডাল হয়ে যাবে। কি হবে? ডাল হবে।